না বাবা, তাড়াতাড়ি খেয়ে নাও। রাতুল রেডি হয়ে গেছে, এখন এই সকাল 6টা মতন বাজছে। আর চানও হয়ে গেছে। রাতুলের আসে তো সেই 1:30 পৌনে 2টোর সময়। তো অনেকটাই বেলা হয়ে যায়, এসে আর চান করতে ইচ্ছা ওরও করে না, আমারও করাতে ইচ্ছা করে না। তো ঠান্ডা বেশ ভালোই পড়েছে, আর ও তো ফুল হাতা সোয়েটার পরে একদম থাকতে পারে না। চান টান করে যায় তো অতটা শীত করে না। বাসের পুরো কাজটা বন্ধ থাকে। তো এই আর একটু পরে বাস আসবে। আজকাল ভরা পেট কিছু খেয়ে যেতে পারছে না সকালবেলা। তো টিফিনে অলরেডি মেথি শাকের পরাঠা, তার সঙ্গে সুজির হালুয়া দিয়ে দিয়েছি, পেটটাও ভরা থাকবে। আর এখন বিস্কুট খাচ্ছে। চুলটা শুকিয়েছে বাবা তোমার? চুল শুকায়নি। আমাদের এই শীতে যেন চোখ আর খুলছে না, মানে ঘুমই ভাঙছে না। তো সকাল সকাল দুজনে রেডি হয়ে গেছি, একজন যাবে স্কুল আর একজন স্কুল বাসে ওঠাবে। তো তাই জন্য এরকম করে রেডি হয়েছি। বেশ বাইরে ভালোই ঠান্ডা আছে, আর ঠান্ডা হাওয়া দিচ্ছে। একবার যদি মাথায় ঠান্ডাটা লাগে না, সারাদিন সেই মাইগ্রেনের একটা যন্ত্রণা হতে থাকে। ঠান্ডার জন্য বাঁচার জন্য এরকম করে সুন্দর করে বেঁধে নিয়েছি। তার উপরে একটা শল নিয়ে নেবো। আর এটা সেই শলের সালোয়ার কামিজ পরেছি, তো এগুলো বেশ গরম থাকে, এগুলো পরে না সারাদিন কাজও করা যেতে পারে। তো একদম ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। ভালো করে থাকবে, স্কুলে দুষ্টুমি করবে না। চলো, কি সুন্দর সূর্যটা উঠেছে। চলো, নাবো 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 নাবো, চলো চলো। দেখি মাংকি টুপিটা ঠিক হয়েছে নাকি পরানো। ওরা মাছ খেতে আসেনি, মাছ খুঁজে খাবে। ঠান্ডা ঠান্ডা। চলে এলাম রান্নাঘরে। তো হাফ রেডি করে আমি গিয়েছিলাম নিজের জুসটা। তো এখানে আদাটা শুধু ছাড়াবো, ভালো করে ধোবো, দেন এটাকে পেস্ট করে অল্প জল দিয়ে খেয়ে নেবো। এটা খাচ্ছি তো অনেকটা বেনিফিটস পাচ্ছি, তোমরাও ট্রাই করতে পারো। এতে আছে গাজর, বিট, আমলক্ষী, কাঁচা হলুদ, আর তার সঙ্গে আদা। তো মানে আমার অনেকটা বেনিফিটস হচ্ছে। আর এমনিতে এর রসটা বার করে নিলে পুরো ফাইবারটা বেরিয়ে যাচ্ছে, মানে গাজর আর বিটের। বাট এটা এখন শীতকাল তো তো সবসময় অ্যাভেলেবেল আছে। আমি স্যালাডেও খাচ্ছি, তার সঙ্গে জুস বানিয়েও খাচ্ছি। সকালবেলায় মানে ভোরবেলায় যতই উঠি না কেন, এখন ছোটোবেলার দিনের বেলা, শীতকালে কাজ যেন হয়ে উঠতে পারে না। তো এই বেজে গেছে পৌনে 7টা, 7টা মতন বেজেই গেছে। তো জাস্ট তো রাতুল স্কুল আসতে গেল, তো আমি এই জুসটাকে বানিয়ে এতক্ষণ সময় পেয়েছি, এটাকে খেয়ে এবার যাবো আমার যা যা ঘরে কাজ আছে আগে ফার্স্ট ওইগুলো করবো। ঘর দর একটুখানি পরিষ্কার করবো। আর দেখবে রান্নাঘর বলো, বেডরুম বলো, যে কোনো রুম বলো, একটুখানি সকালবেলায় যেন অগোছাল তো থাকে। আর বাচ্চা ছেলেকে স্কুল পাঠানো মানে বিরাট ব্যাপার। তো বলতে নেই রাতুল একদমই কাঁদে না, একবার দুবার ডাকলেও ঘুম থেকে উঠে পড়ে, মানে একটা অভ্যাস হয়ে গেছে, হ্যাবিট হয়ে গেছে। আর ভোরবেলা আমাদেরই একদম চোখ যেন খোলে না, কিন্তু ভোরবেলা ওঠাটাও খুব ভালো। তো এটাকে খেয়ে এবার শুরু করবো আমার যা যা কাজ আছে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। নমস্কার, আমি তুহিনা, ওয়েলকাম ব্যাক টু দি মাই ডেইলি ব্লগ রুটিন। তো গুড মর্নিং, এখন সকাল 7টার মতন বাজছে। তো সকলকে জানাই গুড মর্নিং। একটা মিষ্টি সকাল নিয়ে তোমাদের সঙ্গে এত সুন্দর একটা সকালে দেখা হচ্ছে। ব্রেকফাস্ট করে চলে এলাম ছাদে। আর দেখবে শীতকালে একটু হলেও রোদ পোয়াতে বেশ ভালোই লাগে। কাজের চাপ তো সারাদিনই আছে, সেই সকাল থেকে রাত অবধি। কালকে বেশ ভালোভাবেই গাছে জল দিয়েছিলাম, চান করেই দিয়েছিলাম গাছগুলোকে। আজকে আর দেবো না, তো একদিন অন্তর করে দিলেই ভালো শীতের গাছে জল। আর এই যে গাছটাকে কেটে দিয়েছি, জবা গাছে বেশ ভালোই না ওই পোকা হয়েছিল। যাই হোক, চলে এলাম রান্নাঘরে। আর মাকে বলেছিলাম গোটা গোটা পটল ছাড়িয়ে রাখবে মা, আজকে পটলের কিছু একটা রেসিপি বানাবো। আচ্ছা, এখানে একটা মশলা বানিয়ে নিচ্ছি। এই রেসিপিটা দেখতে হলে আমার ইউটিউব শর্টস আর আমার ফেসবুক পেজে গিয়ে শর্টসে তোমরা চেক ইন করে নিতে পারো। আজকে তো বৃহস্পতিবার, তো পুরোটাই আজকে মার বেশি ভেজই খায়। তো নিরামিষই বেশিরভাগ দিন রান্নাই হয় বৃহস্পতিবার দিন। মাছ ডিম থাকলে আমরা খেয়ে নিই। তো দেখো, গল্প করতে করতে আমার রান্নাও এখানে কমপ্লিট হয়ে গেছে। তো এখানে পেঁপে দিয়ে মুসুরির ডাল, তার সঙ্গে রাতুলকে এই শীতকালে একটা হলেও সারাদিনে আমি ডিম সেদ্ধ খাওয়ানোর চেষ্টা করছি, আর পটলের ঝাল। তো এখানে রাতুল চলে এসেছিলো, ওকে খাইয়ে টাইয়ে একটুখানি রেস্ট নিলাম। সন্ধেবেলা উঠে দেখছি মায়ের ঠাকুরের বই পড়া, সন্ধে দেওয়া সব কিছু হয়ে গেছে। তো এখানে রাতুলকে একটুখানি, আমি চা মুড়ি বসে খাচ্ছি, ওকে একটুখানি শুকনো মুড়ি খাওয়াচ্ছি। তো এবার একটুখানি ওকে পড়াতে বসাবো, পড়িয়ে টরিয়ে উঠে আবার রাত্রিবেলা ডিনার করে ব্যাস আজকের দিনটা ঠিক এভাবেই কাটলো।
তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো। দেখা হবে নেক্সট একটি নতুন ব্লগে। আসি তাহলে।